নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের চিলি চিজ একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। এটা গরম গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন, সবাইয়ের খুব পছন্দ হবে আর খুব বানানো সোজা। তো চলুন দেখিয়ে দিই। তো দেখুন, এখানে আমি চিজ নিয়েছি, এটা স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে চিলি তো লাগছেই, আর এখানে একটু রসুন লাগবে, তেল লাগছে, সাদা তেল, আর এটা একটু গোলমরিচের পাউডার। তো প্রথমে আমি চিলিটা কেটে নেব। যে চিলিগুলো মানে লঙ্কাগুলো ঝাল একটু কম, সেই চিলিগুলো নিলে খুব ভালো হয়। আর তা না হলে এর বীজগুলো আপনারা ফেলে দিতে পারেন, তাহলে ঝালটা কম হবে। তো যাই হোক, লঙ্কাগুলো আমি এরকম মাছ থেকে কেটে নিচ্ছি, আর এইভাবেই নিতে হবে। নিয়ে এটা আপনারা অর্ধেক করে নিতে পারেন, আবার এটা এমনি ছোট হলে গোটাও রাখতে পারেন। তো এইভাবে আমি চিলিগুলো সব কেটে নেব। নিজেদের পরিমাণ মতন আপনারা কেটে নেবেন, যতটা লাগবে। আমি 8-10টা চিলি নিয়েছি। তো লঙ্কাগুলো তো কাটা হয়ে গেল। এবার আমি রসুনগুলো একটু খুব ছোট ছোট করে কেটে নেব। একটা নতুন ধরনের রেসিপি, আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। তো রসুনগুলো আমার কাটা হয়ে গেল। এবারে আমি এই কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। 1-1.5 চামচ তেল দিলাম, দিয়ে এবারে লঙ্কাগুলো দিলাম। লঙ্কাগুলো দিয়ে এবারে রসুনটাও দিয়ে দেবো। হালকা ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, জাস্ট রসুনের গন্ধটা একটু ভালো আসবে সেই সময়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার, এটা আমার 1/2 টিস্পুনের মতন দিলাম। ব্যাস, এবারে দিয়ে দিচ্ছি জল। 1 বাটি জল দিয়ে দিলাম, ছোট বাটি। এবার আমি চিজগুলো দিয়ে দেবো। ব্যাস, এবার চিজটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটা রান্না করতে হবে, খুব সহজ। তো দেখুন চিজটা গলে গেছে, এবার একটু নেড়ে ভালো করে এটা নামিয়ে নিলে হয়ে গেল চিলি চিজ রেসিপি। ব্যাস, এবার এটা আমি নামিয়ে নেব। এবার অবশ্যই আপনারা ভাতের সাথে পরিবেশন করবেন, গরম গরম ভাতের সাথে। তো কেমন লেগেছে রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।